যদি 5 লক্ষ টাকা লাগে প্রতি মাসে 50,000 করে দিব, প্রতি মাসে 50,000 করে দিব, 1 লাখ করে দিব, ঘর আমি নিজে করব। আসসালামু আলাইকুম। 3, 2, 1 কাজ শুরু করে দেন। রিয়ান ভাই আপনিও কাজ শুরু করে দেন। মুরাদ ভাই কোথায় কাজ করতেছেন না? আছি তো, আমরা তো ভাই আছি ভাই। কোথায় কাজ করতেছি আমরা? এটা কোথায় মুরাদ ভাই? এটা কি? এগুলো কোথায় রাখবেন? ওরা নিয়ে যাবে। হ্যাঁ ওরা নিয়ে যাবে। ধরেন এগুলো এগুলো আপনি একটু রাখি আসেন। ইনশাল্লাহ ভাই আপনারা 4 জন মিলে পরিষ্কার করতে পারবেন তো? 4 জন ভাই এদিকে আসেন। আমার ভিডিও তো দেখেন মনে হয়। আমার নাম কি? মুজাহার ভাই। আচ্ছা এদিকে আসেন। আপনার নাম কি? জানি আলাম। বাড়ি কোথায়? বালিশিওবা। আচ্ছা কাজ করেন তাইলে। আজকে এখানে প্রতিযোগিতা হচ্ছে। আরিফ এদিকে আসো। কাজ করতেছো? এদিকে আসো। এটা কি? নতুন বউয়ের শাড়ি। নতুন বউয়ের শাড়ি মানে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এই এরা হচ্ছে 2 ভাই। হ্যাঁ তো 2 ভাই ছোট ভাইয়ের জন্য বউ আনছে, মাত্র 2 মাস হয়েছে। হ্যাঁ 2 মাস হয়েছে, সেই বউয়ের শাড়ি হচ্ছে এটা। আচ্ছা এটা নতুন বউয়ের শাড়ি। মানে ঘরটা সম্পূর্ণ পুড়ে গেছে। হ্যাঁ সম্পূর্ণ। আমরা ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। ঘর পুড়ে গেছে কয়দিন হয়েছে? আমার বড় ভাই কোথায়? বড় ভাই আসতে পারবেন একটু? বড় ভাই উনি কই? একটু এদিকে আসেন। আপনি কাজ করেন না, এদিকে আসেন। আপনারা কাজ করেন একটু, আমি ঘটনাটা ওনার মুখ থেকে শুনি। কত তারিখ ঘটছে একটু বলেন তো? কত তারিখ ঘটনা? আমাদের ঘটনা আজকে কত তারিখ একটু বলেন। আজকে মনে আছে? আজকে কত তারিখ একটু দেখেন তো। রিয়ান ভাই এদিকে আসেন। তারিখ কত আজকে? 11 তারিখ। আজকে 11 তারিখ। ঘটনা ঘটছে কত তারিখ দেখেন তো? বৃহস্পতিবার হলে, বৃহস্পতিবার হলে 6 তারিখ পড়ছে মনে হয়। মানে রমজানে ঘটছে ঘটনা। ইন্না লিল্লাহ। হ্যাঁ বৃহস্পতিবার 6 তারিখ। এই মানে আগুন লাগছে কিভাবে লাগছে এবং কি বলেন তো একটু। আগুন লাগছে যে সাইডের ইয়াতে পাকঘর থেকে পাকঘর থেকে এখানে আগুন লাগছে। আপনাদের ঘরের সম্পূর্ণ সবকিছু পুড়ে গেছে। সবকিছু করে গেছে। আচ্ছা জিনিসে বের করতে পারবে। আমরা ইনশাল্লাহ এই বাড়ির কাজ ধরে ফেলছি। আমরা মুরাদ ভাই আপনি একটু বলেন তো, আমরা এখানে 4 জন মানুষ আজকে কাজে দিলাম, ওনারা হচ্ছে জায়গাটা সম্পূর্ণ হচ্ছে কি করে ফেলবে? একদম ক্লিন করে ফেলবে। হ্যাঁ ভাই এখানে তো অনেক টাকার বিষয় ব্যাপার আছে। রিয়ান ভাই একটু বলেন না কিভাবে আমরা এত টাকা ম্যানেজ করব? এখন কথা হচ্ছে- ভাই আপনার কি বলে ভাই, আমি কি এত কোটি টাকা আছে আমার? ওনারা যারা এখানে ঘর পুড়ে গেছে যাদের, ওনারা কোথায় আছেন? অন্যরকম বর্তমানে একটা ঠগের মতো করে আছে বড় ভাই, আর যিনি নতুন বিবাহ হচ্ছে সদ্য বিবাহিত আত্মীয়র বাসায়? wife, হ্যাঁ পাশের বাড়িতে এখন আছে। ওয়াইফ কোথায় ওনার wife পাশের বাড়িতে আছে? এখন এখানে তো থাকার উপযোগ্য কোনো কিছু নেই। না উনি আছে উনি কি আছে ওখানে আছে? নতুন এখন গিয়ার বাড়িতে, শ্বশুর বাড়ি, থাকতে পারতেছে না, চলে গেছে। টাকার কোনো এখানে ইয়ে নেই। ওই আমার বড় ভাইকে আসতে বলেন তো, উনি ঘরের যিনি বড় ভাই। এগুলো কি বইপত্র না? বইপত্র। হ্যাঁ বইপত্র। এগুলো হচ্ছে বইপত্র। ভাই মাস্টার্স পরীক্ষা দিছে। ও আল্লাহ আচ্ছা। শিক্ষিত। হ্যাঁ মাস্টার্স পরীক্ষা দিছে। মাস্টার্স এটা কি সম্পূর্ণ পুড়ে গেছে? সম্পূর্ণ সব 3টা আলমারি। সার্টিফিকেট। এটাতে কি ছিল? এটাতে কি এই বইপত্র? এটা ফুরে দেখেন কি অবস্থা হয়ে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ লোহার, শুধু লোহাটা আছে আর কিছু নাই। স্বর্ণ সাথে টাকা পয়সা সব। এটাতে কি ছিল? এটাতে কি ছিল? গেলে কাপড় ছিল, সবুজ ছিল, আর স্বর্ণ সাথে ছিল। আচ্ছা ব্যাংকেতে নাকি এই থেকে ওই যে কিস্তি থেকে নাকি টাকা তুলছেন, ওই ঘটনাটা একটু বলেন তো। কিস্তি থেকে টাকা তুলে আনছে। কি জন্য টাকা তুলছেন? কিস্তি থেকে 1 লাখ টাকা টাকা তুলছি যে কত টাকা তুলছেন? 70,000 টাকা তুলছি। কেন কি জন্য কিস্তি থেকে আমার টাকা বোনকে তুলছেন? দেওয়ার জন্য। আমার বোন বিয়ে দিয়েছে 1 বছর হয়েছে। আচ্ছা। অল্প জিনিস বাকি ছিল। আচ্ছা এখন ঈদের সাথে যখন পরিবি টাইম আসছে, ওই পরিবি দেওয়ার জন্য টাকাগুলো তুলে আনছি আমরা। আচ্ছা আচ্ছা। বৃহস্পতিবার 70,000 টাকা। 70,000 টাকা। টাকা কোথায় ছিল? টাকা আলমারিতে ছিল। টাকা ফুরে গেছে সব পুরো গেছে। মানে টাকার একদম ইয়েও নাই, কিছু নাই। টাকা ছিল, হ্যাঁ? পুরো টাকা ছিল। পুরা? ব্যাংকে জমা দিছে। হ্যাঁ, এগুলো ব্যাংকে জমা দিছি আমরা। কিছু দিছে নাকি দিবে বলছে? বা দিবে বলছে, দিবে। কত টাকা দিতে পারে? 2,000-5,000 টাকা দিতে পারে। 70,000 টাকা দিয়ে 2 মুরাদ ভাই 70,000 টাকা দিয়ে 2,000 টাকা উনি আসলে নাকি সব পুরে গেছে? সঠিক তথ্য এখন পর্যন্ত উনি এখন আমাদের দিতে পারতেছে না। আচ্ছা, আচ্ছা। এখন এগুলি টাকা কিন্তু ওনার ছোট ভাইয়ের কাছে। আচ্ছা টাকাগুলি এই জন্য আচ্ছা ঠিক আছে। আর এটাতে কি ছিল? এটাতে কি ছিল? হ্যাঁ আপনার কাপড় চোপড় আর কি, স্বর্ণ অলংকার কাপড় চোপড় ছিল। 3 জনের 3টাই তো। মানে মোট কথা হচ্ছে 2-3 দিন 1 সপ্তাহ আগে ওনারা স্বাভাবিকভাবে জীবন যাপন করতেছিল আমার আপনার মতো। ঠিক আছে হ্যাঁ 5 তারিখ ওই সুন্দরভাবে চলাফেরা করছে। কিন্তু এরপরে হচ্ছে মানে সবকিছু একদম নিমিষেই কেড়ে নিছে বললো না এরকম। চোখের পলকে সবকিছু শেষ বলতে গেলে। এখন আমরা যেদিকে কাজ চলতেছে এদিকে কি করতেছে একটু দেখি। আমরা এখানে বর্তমানে কোথায় আছে একটু ঠিকানাটা বলেন তো মুরাদ ভাই। বর্তমানে আছি 3 নং শিকলবাহা, মানে হচ্ছে চট্টগ্রাম জেলায় 3 নং শিকলবাহা ধরে এটা। শিকলবাহা হচ্ছে আনোয়ারাতে পড়ছে না পটিয়াতে পড়ছে? এটা কর্ণফুলী উপজেলা। চট্টগ্রামের কর্ণফুলী নদী আছে আপনারা জানেন। কর্ণফুলী একটা উপজেলাও আছে। আচ্ছা এদিকে কি টিন না? কোনটা? ব্যাট ম্যাট্রেস সব এদিকে। আচ্ছা ঘরের সব জিনিসপত্র ওই যে ম্যাট্রেস ব্যাট সব ওইদিকে।
আপনি তো মনে হয় জিনিসটা সরাসরি দেখছেন মনে হয়। আমি দেখছি ফায়ার সার্ভিস কখন আসছে বা কি আসে বিষয় একটু বলেন তো। এটা পুরার ফরফরে ফায়ার সার্ভিস পুরার আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস আমি নিজে ফোন দিয়েছিলাম ওদেরকে, আমার মেম্বার পার্টি ফোন দিয়েছিল, ওরা নাকি মধ্যটা একটু জ্যাম খাওয়াতে একটু দেরি হয়েছিল। তো জ্যাম পাওয়াতে একটু দেরি হয়েছে, ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে। হ্যাঁ, কি পরিমাণ আগুন জ্বলছে, আগুনটা দেখে আত্মীয় স্বজন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। গাছের আগার উপরে কয়েকটা লাগান বাচ্চা। এই গাছটা মনে হয় ফুরে ইয়া হয়ে গেছে না? ওই দেখেন ওদের পানি, এদের পানির ট্যাঙ্কিগুলো দেখেন না, ওই দেখেন না উপরে পানির ট্যাঙ্কিগুলো দেখেন। এই গাছটা মনে হয় ফুরে গেছে না? এটা পুরাটা ফুরে গেছে, এটা গাছটা মরা হয়ে গেছে। এটা তো পানির ট্যাঙ্কি আর ইবেট তো হ্যাঁ, আগুনের সূত্রপাত একটু দেখাই। এই 2 টাকার কয়েনটা একটু দেখান। এই যে হ্যাঁ, 2 টাকা শাপলা 2 টাকার কয়েনটার অবস্থা দেখেন। এটা এই যে নতুন বিয়ে হয়েছে বা ইয়ার, এটা নতুন খাটটা মনে হয় না, মানে পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে এখানে। হ্যাঁ, ক্যালকুলেটর শুনেন, আমরা এখন আসল কথায় চলে যাই। ওনার পুড়ে গেছে, ঘর বাড়ি পুড়ে গেছে, এখন আমরা মুরাদ ভাই, একটু আসল এদিকে কথায় আসেন। চলে যাই। মুরাদ ভাই এদিকে আসেন। আরিফ কোথায়? আরে আমরা আসল কথা- এস্টিমেট কত লাখ টাকা করছি আমরা, কি পরিমাণ কাজ করতে পারি, একটু প্ল্যানটা একটু শেয়ার করি। আমরা বড় ভাই কি করতে চাচ্ছেন যে আমরা মানে আমরা ওয়াল দিব, ইনশাআল্লাহ আমরা ওয়াল দিব। এখানে দুই ফ্যামিলি, ওনারা হচ্ছে দুই ফ্যামিলি। এখন দুই ফ্যামিলি থাকার মতো উপযুক্ত করে তো আমাদের দিতে হবে, ঘরটা করে আর দিতে হবে। বড় ভাইয়ের সম্পর্কে একটু বলে রাখি, বড় ভাই একটা দোকান আছে, আমি দোকানে গেছিলাম। কিসের দোকান করেন বলেন একটু? উনি একটু ওনার একটা ওনার চায়ের দোকান হ্যাঁ, আছে, চায়ের দোকান আছে। চায়ের দোকান আছে। তো উনারও ওখানে লক্ষ লক্ষ টাকা যা ইনভেস্ট আছে, ওখানে আহামরি কিছু নাই। আপনার দোকান আমি গেলাম, সত্যি কথা বলতে ওই দোকান আমার মনে হয় না যে দোকানে 1 লাখ টাকা 50,000 টাকার মাল আছে বলে আমার মনে হয় না। 5,000 টাকার মালও নেই ওখানে। 5,000 টাকারও মাল আছে মনে হয় না। 5,000 টাকার মালও নাই ওনার দোকানে। তো এখন আমরা নিজেরা নিজেদের উদ্যোগে আমরা উদ্যোগ দিছি, মানে আমরা বিসমিল্লাহ বলছি, আমরা উদ্যোগ নিছি। 4 জন মানুষ আমরা কাজে দিছি, ওনারা এটা পরিষ্কার করে আমরা মেজারমেন্ট করার জন্য একটা মানে প্রস্তুতি নিচ্ছি। এখন বড় ভাই আমরা সবাই মিলে ঘন্টা কানেক আগে পরামর্শ করতেছিলাম যে আমরা ওয়াল দিয়ে করব, আমরা পাশে টিন দিব না। সেমি পাক্কা ঘর যেহেতু করব ভাই, মানে 20-30 বছর 40 বছর তো থাকতে হবে, টাকার মতো করে করতে হবে না। টাকার এই যে মতো আমি করতে হবে করে না। গেলাম ওয়ান টাইম হিসেবে বেড়া দিলাম, এটা তো ওনারা 5 বছর থাকতে পারবে না, থাকতে পারবে না, টাকার মতো করে দিতে হবে। করে দিতে হবে। এখন সেজন্য ফ্লোর তো মোটামুটি আছে মনে হয়, মানে আর একটু করে দিতে হবে। একটু করে দিতে হবে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনি যেটা বলছেন বেস তো জমাবেন না, বেস জমালে অনেক টাকা খরচ। অনেক টাকার খরচ। এখন আপনি বলছেন যে পিলার দিবেন কিভাবে, এটা বলেন তো একটু। আপনার 10 ইঞ্চি গাঁথনি হবে, হ্যাঁ। 10 ইঞ্চি গাঁথনির পরে দিয়ে আপনার ইয়া উঠবে 5 ইঞ্চি গাঁথনি। আচ্ছা। হ্যাঁ, এটার উপর দিয়ে তারপর টিন, যেটাকে বলে সেমি পাকা। চিমি পাকা। এটা সেমি পাকা হবে, ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি। মানে থাকতে পারবো। আমরা যখন এই বাড়িটা সম্পূর্ণ কাজ শেষ করব তখন আমরা একটা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝখানে আরেকটা করব আমরা, হ্যাঁ? যখন স্টার্ট দিব আপডেট, আরেকটা। কাজের আপডেট দিব। হ্যাঁ, কাজের আপডেট দিব, মাঝখানে যেটা স্টার্ট করব হ্যাঁ, ওইটা নিয়ে আমরা একটা আপডেট। আচ্ছা এখন পর্যন্ত বড় ভাই একটু এখনো পর্যন্ত ওটা কি টিভি? এখন পরিষ্কারের কাজ চলছে। এখন আপনাদেরকে আপনাদের কাছে টাকা পয়সা কিরকম আছে, আপনি কিছু মনে করেন না? এগুলো টাকা পয়সার বিষয় তো, সোজাসুজি কথা বলি। আমাদের হাতে 20-50,000 টাকা আছে বর্তমানে। 20-50,000 টাকা হাতে আছে। আচ্ছা, এটা বললে যে আমি আপনাকে বিব্রতকর পরিস্থিতি বলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু টাকা পয়সা তো অনেক টাকার বিষয়, এজন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে কত টাকা আছে। হ্যাঁ, এলাকাবাসী দিছে হ্যাঁ। আমাদের 20-50,000 টাকা। আমরা এলাকাবাসী সহযোগিতা করছে, 20-50,000 টাকা আপনার হাতে আছে। তাহলে এখন টাকাটা আমরা কিভাবে অ্যারেঞ্জ করতে পারি একটু টাকাটা আমরা আমার সবসময় যেভাবে ভিডিওতে বলি, চলো নগদে, টাকার মধ্যে বিকাশে। হলে ইনশাআল্লাহ আমরা এই কাজটা সম্পূর্ণ কাজটা করতে করতে পারবো, আশা রাখি। হ্যাঁ, আমি বলি আমরা প্রথমে ভিডিও যেভাবে বলি আমাদের ভিডিওতে, নগদে, বিকাশে, ব্যাংকে, রকেটে কিছুতে আমরা টাকা নিব না। টাকা নিব আমরা আমাদের একজন ওনার এইটা করার জন্য একটা আচ্ছা, গার্জিয়ান তো বড় ভাইয়ের ঠিকানাটা একটু বলে দেন তো। বড় ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেন, আপনি তো এই এলাকার। হ্যাঁ হ্যাঁ, আমি এলাকা। হ্যাঁ, আপনার ঠিকানাটা একটু বলে দেন তো আপনার। আমরা এটা হচ্ছে মসজিদ টেক হচ্ছে এসালমের পিছনে 3 নং সিকল বাহাদরে। আচ্ছা, হ্যাঁ, সিরিয়ার টেকের আপনার নিচে বাড়ির 3 নং address, সিকল। আপনার বাড়ির আমার বাড়ি address হচ্ছে একটু বলেন। আপনার বিল্লাফাড়া রোড, মিন্নত আলী সদাগরের বাড়ি। আচ্ছা, কারণ এই যে আমরা একটা কমিটি গঠন করলাম এখানে এই বাড়িটা করতে, বড় একটা কাজে হাত নিলাম। আপনি মনে হয় ব্যবসায়ী, আমি যতটুকু জি, জানি। জি। হ্যাঁ, তো আপনার আশা করি আপনার লেনদেনটা হচ্ছে মানে আপনি গুছাইতে পারবেন। ওই জন্য আমরা তো বিভিন্ন কাজে কামে তাকে, আপনি আমাদেরকে জানেন। জি জি। তো আমরা ওই জন্য টাকা পয়সার বিষয়টা আপনাকে দিতে যাচ্ছি, ঠিক আছে? এখন টাকা পয়সার বিষয়টা আপনাকে একটু দেখতে হবে। এখন বাকি বিষয়টা একটু রিয়ান ভাই বলেন। ওই যেভাবে বললাম, ওনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ওনার বিকাশ নাম্বার থাকবে, নগদ নাম্বার থাকবে, মানে যেভাবে টাকা রেফারেন্স ওনাকে দেওয়া লাগে ওইভাবে দিবেন। আর আপনাদের যারা টাকা দিবেন
যারা এই যে মনে করেন বড় বড় দান করেন 1 লক্ষ টাকা 2 লক্ষ আর টাকা ওই টাকা আমার মনে হয় 2-4 লাখ টাকা ওটা নাকি? 2-4 লাখ টাকা তো জাকাতের টাকা অনেকের অনেকের এগুলো বলতেছে আর কি আচ্ছা চট্টগ্রামে তো অনেক বড় বড় ব্যবসায়ী বড় আছে, ব্যবসায়ী কোটি কোটি আছে। টাকার কোটি কোটি টাকার আছে। ব্যবসায়ী জাকাত আছে। হিসেবে হ্যাঁ জাকাত হিসেবে ওনাদেরকে অনুদান দেন। হ্যাঁ হ্যাঁ অনুদান দেন, সহযোগিতা ঘর করেন, হয়ে যাবে। সহযোগিতা করেন। সহযোগিতা আর আজকে উনি অনেকেই- করছে, কালকে আমি পড়তে পারি, আরেকজন পড়তে পারে, আমরা এক অপরের পাশে দাঁড়ানো একজনের চেষ্টা জীবনে করি। আরেকজন এগিয়ে না আসলে তো হবে না। অনেকেই এই ঈদে হচ্ছে আপনারা কি করেন, ওই যে লুঙ্গি শাড়ি দেন, হ্যাঁ, লুঙ্গি এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দেন। টোটাল একটা অ্যামাউন্ট আমাদেরকে দেন, আমাদেরকে কাজটা করে দেই। ওনাকে ছাড়া একটা টাকা আমাকে, ওনাকে, ওকে, ওনার বাড়ির মালিককে কাউকে দিবেন না। এমনকি বাড়ির মালিককে পর্যন্ত দিবেন না, দরকার নাই। বাড়িটা হচ্ছে আমাদের, এখন আমরা সম্পূর্ণ করে বাড়ির মালিককে ফিরে দিব। আমরা দায়িত্ব নিছি। হ্যাঁ এই ঘরটা করার বড় ভাই একটু এদিকে দায়িত্ব আসেন, আমরা নিছি। বড় ভাই এদিকে আসেন। বলেন ওনার পুরো নামটা। আপনার পুরো নামটা একটু বলেন তো। জি, আমার নাম মোহাম্মদ রশিদ আহমেদ। আপনি একটু বলেন তো, এই আপনি কয়েক মাসের জন্য জায়গাটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, বাড়ি করার পরে এটা আমরা আপনাকে বুঝাই দিব বাড়িটা, এই ঠিক আছে? বাড়িটা আমি আপনাদের হাতে দিয়ে দিছি। হ্যাঁ সম্পূর্ণ দায়িত্ব আমার। আমরা আমাদের মতো দায়িত্ব করব। আপনাদের কাজ সম্পন্ন হইলে আপনারা আপনি বাড়ি বুঝে পাবেন। এর আগে এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ি। মুজাহের ভাইয়ের বাড়ি। সম্পূর্ণ ঘরটা আমরা কমপ্লিট করে ইনশাআল্লাহ উদ্বোধন করব, সুন্দর করে উদ্বোধন করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে আরেকটা কথা আছে, কি আছে? আমরা উদ্বোধন করব না, হ্যাঁ যারা এখানে করার জন্য সহযোগিতা করবে অনুদান তাদেরকে সামনে রেখে, তাদেরকে সামনে রেখে আমরা এই 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 ঘরটা উদ্বোধন করব। যদি রমজান- উনি এই! হচ্ছে প্রধান অতিথি থাকবো ওনারাই। জি, জি, জি। যদি ইনশাআল্লাহ, যদি এত বড় কাজ যদি রমজানের ভিতরে হয়ে যায়, সবাইকে নিয়ে একটা ইফতারও করতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাঠে একটা ইফতার করবো আর কি সবাইকে শুনুন নিয়ে। শুনুন, যদি আপনারা যত তাড়াতাড়ি সহযোগিতা করেন, আমরা যদি ঈদের আগে যদি ওনাদেরকে ঘরটা বুঝাইতে পারি। চিনি এগুলো যদি রান্না করার সুবিধা করে দিতে পারে, হ্যাঁ। আল্লাহর কাছে শুকরিয়া। শুকরিয়া, হ্যাঁ, শুকরিয়া, এটা অনেকেই এটা মনে করতে পারেন যে ভাই আপনারা ঘর পুড়ে গেছে উনার, আপনারা এখানে এসে হাসতেছেন, দুষ্টামি করতেছেন। আমরা হাসি হাসি করি। ভাই আমরা এগুলো হাসিই থাকি সবসময়, হাসিই থাকি সবসময়, আমরা এইভাবে হাসি সবসময়। তো আমরা বসে থাকলে আল্লাহ হাসি খুশি রাখার চেষ্টা করে। তো আমরা হাসি খুশি ভাবে ইনশাআল্লাহ কাজটা করবো। আরে ভাই, দুঃখে যারা হাসতে জানেন তার কি কোনো দুঃখ আছে? আছে? নাই, নাই। বড় ভাই আপনিও আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, আপনিও ব্যবসায়ী মানুষ, তাহলে আপনিও রওনা দেন, আমরা এখন রওনা দিব। আর উনাদের এই ভাইয়া আপনার কাছে ক্যাশ টাকা আছে কোন? ওনাদেরকে টাকাটা এখনই পেমেন্ট করে দেন আপনি। ওনাদের পেমেন্টের দায়িত্ব আমি নিলাম। এখন দিয়ে দিতে হবে। আমি ওই যে মুজাহের ভাই না, আমি এটা এখন দিয়ে দিতে হবে। আমাদের ক্যাশ কি আছে দেখেন। আমাদের কাছে? ওনাদের কাজের টাকাটা আমরা এখন দিয়ে দিতে যাচ্ছি। ভাইয়া ওই আমার বড় ভাই কই, উনি কই? একজন আসেন, একজন যারা নিয়োজিত আছে তারা সবাই একসাথে না না, ওই একজন ওই যে একজন আনছিল না। আপনি যারা মুরব্বী দাঁড়ান, উনি আসেন। 1000 ভাইয়া 1000 করে দিতে হবে মনে হয় না? হ্যাঁ, দেন। ভাইয়া 1000 করে দিতে হবে। পারিশ্রমিক কত দিলে তোমরা খুশি হবা? আপনি যা দিতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কি বলেন 1000 করে দিন? হ্যাঁ, 1000 করে দেন। 1000 2000 3000 4000 এই বাইরে থেকে নিয়ে দিচ্ছি, এখন আমি টাকা আনি নেই। ভাইয়া আপনার টাকাটা একটু রাখেন, আমি তাহলে এখান থেকে 4000 টাকা কিনে দেখেন তো। ভাইও কিন্তু আমার ভিডিও দেখে। 4 জনের কাজ করতেছে, 4000। আজকের পারিশ্রমিকটা আমরা আজকে এখানেই বুঝাই দিলাম। আপনারা যতটুকু পারেন তাহলে একটু ক্লিন করার চেষ্টা করেন। হ্যাঁ আমরা আজকে 4000 টাকা দিয়ে ঘরের কাজ স্টার্ট করলাম। ওইটা একটা পেজে লিখে রাখতে হবে ভাই এটা আপনাকে। আপনি হিসাবে লিখে রাখবেন। হ্যাঁ ইনশাল্লাহ এই ঘর খুব শীঘ্রই হয়ে যাবে, কোনো বিষয় না এগুলা। চট্টগ্রামের কর্ণফুলী যারা আছেন তারা ভাইয়ের সাথে হয়তো কোনোভাবে যোগাযোগ করতে পারেন, আপনারা যদি করতে কোনো পারেন। অনুদান হ্যাঁ করতে চান আমার সাথে যোগাযোগ হ্যাঁ। করবেন সহযোগিতা। বিঘা অ্যাকাউন্ট নাম্বার আর ভাইয়া আপনি হচ্ছে সবগুলো আপনাদের দেওয়া হবে। আপনি হচ্ছে ভাইয়া যে নাম্বারগুলো দিবেন ওই নাম্বারগুলো হচ্ছে একটু ফ্রেশ নাম্বার দিবেন, যেগুলোতে লেনদেন হয় না। যেহেতু আপনি ব্যবসায়ী মানুষ, আপনি ওই Statement যেন তুলতে পারেন। স্টেটমেন্ট যেন তুলতে পারেন। আমরা আমরা statement-টা সবাইকে দেখাবো। দর্শকদেরকে স্টেটমেন্টটা দিয়ে দেবো, ডাইরেক্ট স্টেটমেন্টটা দিয়ে দেবো। আপনি ওই যে আপনার প্রয়োজন আমি নতুন অ্যাকাউন্ট খুলবো হ্যাঁ এটার নাম। এটার জন্য আপনি নতুন ঘরের যে আপনার ফ্যামিলি মেম্বারদের যে অ্যাকাউন্টগুলো আছে যেগুলো ব্যবহার হয় না, ওইরকম একটা বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিতে পারেন। কারণ আপনি যদি আপনার নাম্বার দেন, ধরেন সেখানে আপনার আত্মীয় স্বজন টাকা পাঠাইলো, আপনার ব্যবসায়িক টাকা আছে, গোলমাল হয়ে গেল না। তা আমি চাচ্ছি একটা ফ্রেশ টাকার জন্য দর্শকদেরকে স্টেটমেন্টগুলো দিব। আপনি এমন একটা বিকাশ নগদ আমি নতুন নাম্বার একটা অ্যাকাউন্ট হ্যাঁ ইয়ে করব। অ্যাকাউন্ট দিবেন আমাকে, যেটা হচ্ছে আপনি মানে ওটা স্টেটমেন্ট বের করবো আমরা। স্টেটমেন্ট বের করে কত টাকা পাঠাইছে পিকচার তুলে ভিডিও করে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়া সবাই জানতে হ্যাঁ? পারবে। সবাই জানতে পারে। এক পয়সা হলে এক পয়সা জানতে পারবে। হ্যাঁ এক পয়সা খাওয়ার জন্য আসছি, হ্যাঁ? খাওয়ার জন্য আসছি। না। বললাম না, যদি 5 লক্ষ টাকা লাগে প্রতি মাসে 50,000 করে দিব, প্রতি মাসে 50,000 করে দিব, 1 লাখ করে দিব, ঘর আমি নিজে করব। এই ভিডিওটা চট্টগ্রাম জেলার মানুষ বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে, সবাই জানতে পারে। শুধু জানলে হবে, জানলে মন থেকে দোয়া করবে, ওই দোয়ার মাধ্যমে এই ঘরটা হয়ে যাবে। আর কি টাকা পয়সার দরকার আপনাদের নেই। এক একটা শেয়ার হ্যাঁ? আমাদের অনেক কিছু। আপনাদের এক একটা শেয়ার আমাদের জন্য অনেক কিছু। জানলে হবে, শেয়ার করেন, জানলে হবে, জানলে দোয়া করবে যে এই মানুষটার এই অবস্থা হয়েছে। মন থেকে যখন দোয়াটা আসবে না, এমনিতেই ঘরটা হয়ে যাবে ব্যবস্থা হয়ে ইনশাআল্লাহ। যাবে। আল্লাহ ঘরটা করে দিবে, করে দিবে। অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।